अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসব কি? বুলবুল বুলবুল নাগিন? কারণ বুলবুল আমার মেয়ে আর সরগম তোমার মেয়ে দেব, যার আমি 7 বছর ধরে অপেক্ষা করছিলাম। আজকে সেই দিন চলে এসেছে। বুলবুল নাগিন হয়ে গেছে। এবার বুলবুলকে মেরে আমি আমার নাগমণি কেড়ে নিতে পারবো। দিদি, আমাদের কি হলো? আমরা এখানে কি করে এলাম? বুলবুল নাগিন, না আমায় কিছু করো না, আমায় ক্ষমা করে দাও। আমি তো কিছু করিও নি। আমি আর কোনোদিন তোমায় পুচকে বলে রাখবো না। আজ বুলবুল কাউকে ক্ষমা করবে না। বাবা, আমি কিছু বুঝতে পারছি না মা, কিছু বুঝতে পারছি না আমি। ওই দেখো মা, আমি নাগিন কি করে হয়ে গেলাম? মা, আমি নাগিন কি করে হয়ে গেলাম? মা প্লিজ, মা তুমি আমায় ঠিক করে দাও মা, প্লিজ। আমি তোমার সাথে আছি, শান্ত হও শোনা। আমি আছি তো, আমি তোমাকে সব বোঝাবো, সব বুঝিয়ে বলবো শোনা। না মা, ঠিক করে দাও। বুলবুল আমার কথাটা বোঝার চেষ্টা করো বুলবুল। আমি নাগিন কি করে হয়ে গেলাম?
প্রিন্সেস পারো। বুলবুল বুলবুল দাঁড়া। আমি তোমাকে বলেছিলাম না দিদি যে ওই পুচকে নাগিন হয়ে গেছে, কিন্তু তুমি আমার কথাই শুনলে না। এবার তো দেখে নিলে না নিজের চোখে, এবার শান্তি হয়েছে তো। আজকে মরতে মরতে বেঁচেছি আমরা। পারো। এসব কি? বুলবুল নাগিন? কারণ বুলবুল আমার মেয়ে। আর সরগম তোমার মেয়ে দেব। কিন্তু শোনা, এটা তো তোমারই বাড়ি শোনা, আর আমি তোমার মা, আর এটা তোমার বাবা। এসব তুমি কি বলছো? এটাই সত্যি, এটাই আমাদের জীবনের সত্যি দেব। আর এই সব কিছু হয়েছে এই মোহিনীর জন্যে। 6 বছর আগে ও আমাদের মেয়েদের বদলেছিল। দেব, এই কথাটা আমি স্যার কাছে জানতে পেরেছিলাম, আর আমি তোমাকে বলতেও চেয়েছিলাম, কোনো সুযোগই পাইনি। আমি অনেকবার চেষ্টা করেছি দেব যে তোমাকে সব বলে দিই, কিন্তু আমি সময় পাইনি দেব। একটার পর একটা এমন ঘটনা ঘটছিল যে আমি তোমায় কিছু বলতেই পারিনি। দেব, আমার মেয়েদের নিয়ে এত চিন্তায় ছিলাম যে এই সত্যিটা নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। ওই মোহিনীর থেকে ওদের বাঁচানোটা জরুরি ছিল না, সেই জন্যে। এসব শুনে আমার কিরকম লাগছে, কেমন অনুভূতি হচ্ছে শুধু আমিই জানি। কিন্তু বুলবুল এখন ওর উপর দিয়ে কি যাচ্ছে সেটা ভাবো। সেই জন্যই এখন এটা জরুরি যে আমরা মেয়ের সাথে থাকি, আমাদের বুলবুলের পাশে থাকা দরকার। চলো চলো। তার মানে বুলবুল নাগিন হয়ে গেছে। নাগিন? তুমি দেখলে রম্ভা? হ্যাঁ, ও নাগিন হয়ে গেছে। এটা জানার পর দিদির খুব বড় শক লেগেছে। বুঝলে না? তুমি বোঝনি। তুমি কি বুঝলে কি বোঝনি বলো? ও নাগিন হয়ে উঠেছে। রম্ভা, তুমি বুঝলে কি বুঝলে না বলো? দিদি তুমিই বুঝিয়ে দাও না। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। রম্ভা, যার জন্য আমি 7 বছর ধরে অপেক্ষা করছিলাম যে 7 বছর পর আমার ইচ্ছে পূর্ণ হবে, আজকে সেই দিনটা চলে এসেছে। বুলবুল নাগিন হয়ে গেছে। এইবার বুলবুলকে মেরে আমি আমার নাগমণি কেড়ে নিতে পারবো। বুঝলে রম্ভা? আমার নাগমণি, আমার নাগমণি রম্ভা। তুমি বারবার আমার পিছনে কেন আসছো? দূরে থাকো আমার থেকে। কিন্তু কি হয়েছে বুলবুল? না, আমি কারোর সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে দেখা করবো না। যাও। আরে হয়েছেটা কি? আমার কথা তো শোন। বুলবুল, তুই পালিয়ে যাচ্ছিস কেন? বুলবুল কিছু বলবি? কি কি হচ্ছে সব? মা দেখো, তুমি একটা কাজ করো, তুমি সরগমকে একটু দেখো, বাকি কথা আমি তোমাকে পরে বলবো, প্লিজ। কিন্তু কি হচ্ছে সব এই বাড়িতে? বুলবুল দাঁড়াও শোনা, বুলবুল দাঁড়াও শোনা, আমার কথাটা শোনো। শোনা মা, এসব কি হচ্ছে আর কেন? প্রথমে আমি যাই ছুঁয়ে দেখছিলাম সেটাই বরফ হয়ে যাচ্ছিল, আর এখন আমি নাগিনে পরিণত হয়েছি। মা, মা, ওই ডাইনি আন্টির মতো কি আমিও বাজে হয়ে যাব? না না বুলবুল, একদম এটা সত্যি নয়। তুমি আমাকে বোঝাতে দাও, একবার না, কথাটা মা। শোনো আমার। আমার কাছে এসো না, দূরে থাকো আমার থেকে। আমি একটা নাগিন, তোমায় ব্যথা দিতে পারি। না না বুলবুল, বুলবুল এটা সত্যি নয়। বুলবুল আমার কাছে এসো না। দাঁড়াও, আমার কথা শোনো, সাবধানে। না মা, না না,